মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আমি এক সময় বিএনপি করতাম, এক সময় আমি বিএনপি করতাম। এখানে যে আমাদের এই মুরব্বী সাহেব মিয়া আছেন, উনি আমাকে ভালো করে চেনে। আমি সবাই নাম এখন জানি না, উনি আমাকে ভালো করে চেনে। একজন বসা আছে এখানে, যারা সিনিয়র নেতাবৃন্দ আছে বিএনপির, আমার মনে হয় 95% লোকে আমাকে চেনে। হয়তো দীর্ঘদিন তাদের সাথে যোগাযোগ নাই, দল ক্ষমতায় নাই, দলের ক্লান্তি লগ্ন, এজন্য সবাই মনমরা হয়ে আছে। আমরাও মনমরা হয়েছিলাম। তো আমাদের সৌভাগ্যের বিষয়, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের সুফল আজকে আমরা পেয়েছি। দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করা প্রত্যেক রাজনৈতিক নেতারাই কম বেশ করছে, কেউ করে নাই এরকম না। তো এখন আপনাদের এলাকার সন্তান, আমি আমার বক্তব্যে স্পষ্ট বলেছি, নূর হক নূরের জন্মদাতা পিতা হতে পারি আমি, কিন্তু আমি এই বাংলাদেশের 18 কোটি জনগণের উপর তাকে আল্লাহর রাস্তে ন্যস্ত করে দিলাম, আল্লাহ যেন তার সহায় হয়। তো আপনারা দেখছেন প্র্যাকটিক্যাল 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সে যতটা আন্দোলন করছে, এটা জনগণের উন্নয়নের জন্য, জনগণের মঙ্গলের জন্য। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে একবার যখন এই গেল নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন তাকে বিভিন্ন রকম অফার দেওয়া হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আমি অত বিশেষ বড় ফ্যামিলির ছেলে না, আমি মধ্যবর্তী শ্রেণীর লোক। আমার ব্যবসা বাণিজ্য আছে, এখানে অনেকেই জানে আমি ব্যবসা বাণিজ্য করছি। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে আমি স্পষ্ট কথা বলতে পারি, আমি আমার এই ইউনিয়ন পরিষদের একটা গম, একটা চাল, একটা সালিশি করে একটা দোকানে 10টা টাকা নিয়ে আমি আমার এই ছেলে সন্তানকে খাওয়াই নাই। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া। সে যতবার মানে এই আন্দোলন সংগ্রাম করিয়া বিভিন্ন সময় তার উপরে যে অন্যায় নির্যাতন হয়েছে, এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু সে ঘরে বসে থাকে নাই। আজকে সকালে তার উপরে নির্যাতন হচ্ছে, বিকালে সে মাঠে ছিল। 2-4 জন লোক, তার তো ওরকম বেশি ছিল না। তারপরে সে ওখান থেকে যখন দল করার পর ওই আওয়ামী লীগ সরকার তাকে নিবন্ধন দেয় নাই। এটা আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য একটা মাইনাস পয়েন্ট ছিল। ওই সময় যদি তাকে নিবন্ধন দেওয়া হইতো, তাইলে দল আরো উন্নয়ন হইতো, আরো ত্বরান্বিত হইতো। আল্লাহর মেহেরবান আল্লাহ, দয়া আল্লাহর, আপনাদের সকলের দোয়া, মা বোনদের দোয়া, পরবর্তীতে যখন এই রাষ্ট্র, আমার এই ভাইস্তা শিবলু খান নাম লয়ে বলে, সে বলছে যে তার বাসায় একজন ডিসি, একজন ওসি, এরকম কয়েকজন তার বাসায় গেছে, তারা মদ খাইয়া। সে স্পষ্ট কথা বলছে, আপনারা এখান থেকে বের হন, মদের গন্ধ হয়। এই মদের গন্ধ তার শ্বশুর শাশুড়ি তারা হজ করিয়েছে, তারা সহ্য করতে পারে না, বের হন। আপনাদের মতো লোক এই সিনিয়র পর্যায়ের অফিসার হইতে পারে না, কথাটা সত্য। লাস্ট যখন তাকে অ্যারেস্ট করে, 2 দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর নাই। আমরা হতাশা হয়ে গেছি, জানি না সে এই দুনিয়ার বুকে আর ফিরে আসবে কিনা। দুঃখের বিষয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতেছে, যখন তাকে কোর্টে উঠায়, আমি তখন 2 বার ওই তার অ্যারেস্ট হওয়ার পরের দিন সকালে, আমি কোনোদিন বাইরে যাই না, আমি বয়স্ক মানুষ,
আমার শারীরিক অসুস্থ, কিন্তু ভোরবেলা আমি ঘুম করে উঠেই এই বাই রোডে আমি ঢাকা চলে গেছি। ওনাদেরকে যখন কোর্টে উঠাইছে তখন আমাদের এই আরো অন্য কিছু নেতা, তাদের নাম আমি অনেকে জানি, যেমন বিএনপির রুহুল কবির রিজভী, বিএনপির ইয়েনি, তারপরে জামাতের সেক্রেটারি ওই ইয়ের ভোলা